আজকে আমি তোমাদের একটা মজাদার রেসিপি শেয়ার করছি। শেখাবো কথাটা বলি না, নানানজন নানানভাবে করে থাকেন। এটা একটু পুরোনো দিনের রান্না। বাড়িতে যদি কিছু না থাকে বা কোনোদিন খুব টায়ার্ড, করতে ইচ্ছা করছে না কিছু, এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। খুব সোজা, খুব অল্প ইনগ্রেডিয়েন্টস, অল্প সময় হয়ে যায়। এখানে আমি ছোট বড় প্রায় 8টার মতো পেঁয়াজ নিয়েছি, আর এখানে 2টো লঙ্কা চিড়ে নিয়েছি। রেসিপিটার নাম হচ্ছে পেঁয়াজ পোস্ত। সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, আরও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু পেঁয়াজ পোস্ত, তাই পোস্তের পরিমাণটাও কিন্তু একটু বেশি। বড় চামচের আমি প্রায় 10 চামচ পোস্ত নিয়েছি। মানে যেটা রেসিপি সেরকমই নিতে হবে আর কি। মানে পেঁয়াজ যেরকম নেবে সেরকম পোস্ত নেবে। আমি পোস্তর ভাগটা একটু বেশি নিয়েছি যাতে জিনিসটা আরও খেতে ভালো হয়। তো আমি এখানে 10 চামচ পোস্ত নিয়ে পেস্ট করে রেখেছি সামান্য নুন দিয়ে। যেহেতু পেঁয়াজ পোস্ত, আমি আলাদা করে হলুদ দিচ্ছি না, আমি পোস্তর কালারটাই রাখতে চাইছি। এর সঙ্গে আমি একটু আদা দেব। এরকম সরু সরু করে কেটে নিয়েছি, পারলে তোমরা জুলিয়ান করে আরো সরু করে কেটে নিতে পারো। এবার চলো বন্ধুরা সরাসরি রান্নায় যাই। পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে। আমি সর্ষের তেল দিচ্ছি। আমি আলাদা করে কড়াই দেখো কিচ্ছু দিইনি এখনো পর্যন্ত। 2-4 ফলা মতো তেল দিলাম। তেলটা গরম হলে আদা, সরু করে কাটা পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে দেবো। পোস্ত বাটার সঙ্গে আমি ওখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝাল এবং নুন তোমাদের স্বাদ এবং স্বাস্থ্য অনুযায়ী দেবে। এবার আমি নুন দিচ্ছি। যেহেতু পোস্ততে আমি সামান্য নুন দিয়ে বেটেছি, তাই আমি অল্প পরিমাণ নুন দিচ্ছি। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি অন্যান্য জিনিসগুলো দেব। বাঙালি বাড়িতে পোস্ত মানে ছাড়া ভাবাই যায় না। পোস্তে নানা রকম রেসিপি হয়, আমি তার মধ্যে একটা সহজ, খুবই উপাদেয় রেসিপি তোমাদেরকে শেয়ার করছি। পুরনো দিনের একটি রান্না, ভালো হলে কিন্তু অবশ্যই জানাবে। আমি এরকম আদা দিচ্ছি। গ্যাসটাকে আমি একদম লো ফ্লেমে রেখেছি। তারপর 2টো চেরা কাঁচা লঙ্কা, একটুখানি ভাজা ভাজা হওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। খুব সোজা, খুব সহজ, খুব অল্প সময় হয়ে যায়। খেতেও উপাদেয় লাগে গরম গরম ভাত দিয়ে, আর কিছুই মনে হয় লাগে না। একটু সাবধানে তোমরা করবে, যারা করবে নতুন, কারণ ফাটবে লঙ্কা, তো লঙ্কা দানাগুলো একটু ফাটতে পারে, একটু সাবধানে করে। যারা আমরা রেগুলার রান্না করি মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। এবারে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি বাড়াচ্ছি না, একটু ভাজা ভাজা হবে এবং একটু সেদ্ধ সেদ্ধ হবে। একদম লালচে ফ্রাই আমি করছি না, তবে কেউ চাইলে লালচে করতেই পারে। আমি 5 থেকে 7 মিনিটের মতো একটু ঢেকে রাখবো পেঁয়াজটা নরম হবার জন্য। আমার 5 মিনিট হয়ে গেছে। আমি মাঝখানে এসে নাড়িয়ে দিয়ে গেছি। এই সেদ্ধ সেদ্ধ ব্যাপারটা আমি রাখছি, আর একটু তেলও দিয়েছি। পোস্তর সঙ্গে সর্ষের তেলে কিন্তু একটা মানে অদ্ভুত একটা কম্বিনেশন। ঝাঁঝটাও হয় সুন্দর, খেতেও টেস্টি হয়। এবার যেটা করব, আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো।
এখানে আলাদা করে আমি কোনো জল দেব না, তবে পোস্ত যে বাটিতে বা যে কন্টেনারে মিক্সিতে বেটেছি তো সেইখানেই আমি একটু জল দিয়ে, কারণ পোস্ত খুবই দামি জিনিস, একটু জল দিয়ে বাদবাকি যে পোস্ত গায়ে যেটুকু লেগে থাকে সেইটা ধুয়েই আমি এখানে দিয়ে দেবো। আর এটা এইভাবেই নাড়বো, নাড়তে নাড়তে যখন জলটাও শুকিয়ে যাবে তখন আমার এই পেঁয়াজ পোস্ত রেডি হয়ে যাবে। এইটুকুই আমি দিচ্ছি জল, কারণ বেশি জল দিলে খেতে ভালো লাগবে না। এবার অনবরত নাড়াতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। মোটামুটি আমার পেঁয়াজ পোস্ত রান্না শেষের দিকে, কারণ আমার খুব একটা জল আর নেই। এর থেকেও তোমরা টানাতে পারো, মানে জলটা শুকিয়ে নিতে পারো, তবে দেখো যে তোমার কড়াইতে পুড়ে না যায়। আমার এরকম হলেই আমার চলবে, সেজন্য আমি এরকম অবস্থাতে নামিয়ে দেবো এবং সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার পেঁয়াজ পোস্ত। খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে থাকে। যদি তোমাদের ইচ্ছে করে উপরে কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারো।